রাষ্ট্র যদি অবমাননাকারীকে অতি দ্রুত শাস্তির আওতায় না আনে তাহলে জনমনে অসন্তোষ তৈরি হতে বাধ্য। এটি সামাজিক বিশৃঙ্খলার কারণ হতে পারে। এসব দিক বিবেচনা করলে ধর্ম ও নবী রাসূলদের অবমাননাকারীদের জন্য রাষ্ট্র কর্তৃক কঠিন আইন প্রণয়ন করা অপরিহার্য। আমরা প্রায়শই দেখে থাকি ধর্ম অবমাননাকে বাক স্বাধীনতা হিসেবে প্রচার করা হয়, অথচ অশ্লীলতা গালাগালি কখনোই বাক স্বাধীনতা হতে পারে না। আইনের শিথিলতা এবং রাষ্ট্রের অবহেলা এ ধরনের কর্মকাণ্ডকে এক ধরনের নীরব সমর্থন যোগায়। একটি রাষ্ট্রের উচিত ধর্ম এবং পয়গম্বরদের যারা অবমাননা করে তাদের কঠোর হস্তে দমন করা। তবে এই শাস্তি সম্পর্কে আলেম ও মুসলিমদের মধ্যে একটি মারাত্মক ভুল ধারণা বিদ্যমান আছে। এখন যদি কোনো বিদ্রুপকারী মুসলিম সমাজে বসবাস করেও এবং বিদ্রুপকারীকে সাবধান করার পরও সে দাম্ভিকতা প্রকাশ করে বলে যে আমি এই ধরনের কটূক্তি বারবার করবই, যদিও মুসলিমরা এতে কষ্ট পায় বা আঘাতপ্রাপ্ত হয়, তবে নিঃসন্দেহে এই বিদ্রুপকারী একজন ফাসাদি ব্যক্তি। তার উদ্দেশ্য মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই ধরনের ফাসাদিদের জন্য কোরআনের সূরা মায়েদাতে আল্লাহ তাআলা একটি সম্পূর্ণ আইন দিয়েছেন যার অধীনে তার সাথে আচরণ করা হবে। কোরআনে সেই আয়াতে বর্ণিত 4টি শাস্তির যে কোনো একটি তার উপর কার্যকর করা হবে। সূরা মায়েদাতে এটাও বলা হয়েছে যে অপরাধী ব্যক্তি যদি ছাড় পাওয়ার যোগ্য হয় তবে তার শাস্তি এর চেয়েও হ্রাস করা যেতে পারে, এবং যদি সে ছাড় পাওয়ার যোগ্য না হয় তবে তাকে কঠোর শাস্তিও দেওয়া যেতে পারে। আর যদি বিশেষ কোনো পরিস্থিতিতে এই শাস্তিগুলো কার্যকর করা সম্ভব না হয় তবে অপরাধীকে একটি নির্দিষ্ট এলাকা বা ভবনে আটক রাখা হলে কোরআনের নির্দেশটি বাস্তবায়িত হবে বলেই মনে করা হবে। যদি কোনো ইসলাম বিদ্বেষী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে আনন্দ উপভোগ করতে চায়, আমরা বলবো দয়া করে আপনি কোনো অমুসলিম রাষ্ট্রে গিয়ে আপনার মনের এই বিকৃত আনন্দ উপভোগ করুন। মুসলিম সমাজে বসবাস করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একইভাবে আমরা বলবো কোনো মুসলমানের জন্য এটা উচিত নয় যে সে কোনো হিন্দু সমাজে বসবাস করবে আবার তাদের ধর্মের দেবী দেবতা সম্মানিত ব্যক্তিদের কটূক্তি করবে। মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই সকল ধর্মের দেবী দেবতা সম্মানিত ব্যক্তিদের কটূক্তি করা হতে বিরত থাকতে হবে, অন্যথায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা বলবো যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা করা প্রতিটি মানুষের অধিকার, কিন্তু উপহাস করা, বিদ্রূপ করা, অবমাননাকর মন্তব্য করা এমনটা তো আমরা আমাদের বাবা মার জন্যও মেনে নিই না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কাছে আমাদের বাবা মা অপেক্ষা প্রিয়। আমরা সকলেই একমত যে সমালোচনা আর কটূক্তি এক বিষয় নয়। পৃথিবীর সকল দেশেই বিদ্রূপ, উপহাস, কটূক্তি একটি স্বীকৃত অপরাধ বা অনুচিত কাজ। অতএব আমরা সকলকে সমালোচনা করতে উৎসাহিত করছি, তবে বিদ্রূপ, উপহাস, কটূক্তি এগুলো মারাত্মক অপরাধ। আমরা মুসলমানদেরকেও বলবো দয়া করে আপনারা কটূক্তি এবং সমালোচনার মধ্যে পার্থক্য করুন। সমালোচনা মাত্রই কটূক্তি নয়। প্রায় সকল ক্ষেত্রেই দেখা যায় যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তারা হয় আল্লাহর কিতাবের কোনো বিষয় ভুল বুঝেছে অথবা কোনো সহিহ হাদিসকে ভুল বুঝেছে, না হয় কোনো জাল হাদিসকে সত্য ইতিহাস মনে করেছে, অথবা উগ্র মুসলমান উগ্র আলেমদের কোনো কর্মকাণ্ডের ভিত্তিতে সে প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন আমাদের উচিত হবে তাকে যুক্তি দিয়ে সত্য উপস্থাপন করে প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত করা। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদীর আলোচনা হতে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য কোরআনে এবং সহিহ হাদিসে নির্দিষ্ট করে কোনো শাস্তির কথা বর্ণনা করা হয়নি। কিন্তু ইসলাম বিদ্বেষের কারণে যদি কোনো ব্যক্তি একটি মুসলিম সমাজে বসবাস করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে শুধুমাত্র মুসলমানদের আঘাত দেওয়ার উদ্দেশ্যে, তবে নিঃসন্দেহে এটি ফাসাদ ফিল আরদের অপরাধ। তাই এই ধরনের অপরাধীদের কোরআনের সূরা মাইদার আলোকে 4টি শাস্তির যে কোনো একটি প্রদান করা যাবে। তবে আমাদের মনে রাখতে হবে যে অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি এবং অপরাধীর পরিস্থিতি এবং সমাজে এর ফলে কি কি নেতিবাচক পরিণতি হতে পারে তা বিবেচনা করেই কোরআন একজন বিচারক এবং একটি সরকারকে এই শাস্তিগুলির যে কোনো একটি প্রয়োগের ক্ষমতা দিয়েছে। অর্থাৎ অপরাধের মাত্রা এবং অপরাধীর অবস্থা বিবেচনা করে এই 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী বলেন, বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সম্পর্কিত ব্লাসফেমি আইন বিতর্কের বিষয় হয়ে উঠেছে। এই ধরনের অবমাননার জন্য দোষী সাব্যস্ত প্রত্যেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে ওলামারা ঐক্যবদ্ধ। অন্যদিকে কিছু বুদ্ধিজীবী আছেন যারা এই ধরনের অপরাধীদের শাস্তি দেওয়াকে মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মনে করেন। যেহেতু আমরা এই বিষয়টিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, তাই আমরা এখানে এই বিষয়ে আমাদের মতামত উপস্থাপন করছি।
প্রথম এবং প্রধান যে বিষয়টি আমাদের মনে রাখা উচিত তা হলো কোরআন স্পষ্টভাবে বলেছে যে মৃত্যুদণ্ড কেবল সেই ব্যক্তিকেই দেওয়া যেতে পারে যে অন্য কাউকে হত্যা করেছে অথবা সে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অপরাধে দোষী। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে ফাসাদ বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার কারণ ব্যতীত অন্য কোনো কারণে কাউকে হত্যা করবে সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো, আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ বাঁচালো। সূরা আল মায়েদা আয়াত ৩২। এই আয়াতে জমিনে ফাসাদ বা বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া শব্দের অর্থ হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী খোলাখুলিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সম্মানের উপর আক্রমণ করে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, সুতরাং মাত্র দুটি পরিস্থিতিতেই আপনি একজন ব্যক্তির জীবন কেড়ে নিতে পারবেন। একটি হলো যখন সে কাউকে হত্যা করেছে এবং কিসাস বা প্রতিশোধ হিসেবে এখন তাকে হত্যা করা হচ্ছে, এবং দ্বিতীয় হলো যখন সে ফাসাদ সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ সে মানুষের জীবন, মানুষের সম্পদ এবং মানুষের মর্যাদার উপর হুমকি হয়ে উঠেছে। সে লুণ্ঠন ও লুটপাট শুরু করেছে, সে নারী সতীত্বের উপর হামলা করেছে, এমন আরও অনেক কিছু হতে পারে। যদি কেউ এই অপরাধগুলি করে থাকে তবেই তার জীবন কেড়ে নেওয়া যেতে পারে। যেহেতু কোরআনে এই দুটি পরিস্থিতি স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে, তাই রাসূলের কোনো কথা বা কাজ কোরআনের আয়াতের বিরুদ্ধে হবে এমনটা সম্ভব নয়। অনেক আলেমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কিছু ঘটনার চরম ভুল ব্যাখ্যা করেছেন এবং সেই ঘটনাগুলির ভিত্তিতে সাধারণ মানুষকে রাসূলের অবমাননাকারীদের শাস্তি দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার ফতোয়া দিয়েছেন। আউযু বিল্লাহ। যদিও এই ধরনের ঘটনাগুলিকে বিশেষভাবে রাসূলের জন্য নির্ধারিত আইনের আলোকেই বুঝতে হবে। পবিত্র কোরআন অনুসারে যারা আল্লাহর রাসূলদের সরাসরি দেখেও, তার বার্তা সরাসরি শ্রবণ করেও, সত্যকে অনুধাবন করেও আল্লাহর রাসূলদের জেনে শুনে বুঝে অস্বীকার করবে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা এই শাস্তি ফেরেশতাদের মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে কার্যকর করে থাকেন। এ বিষয়ে বিস্তারিত জানতে কওমে নূহ সহ পূর্বেকার সকল জাতির ইতিহাস পবিত্র কোরআন হতে পাঠ করতে পারেন, যে কিভাবে বিভিন্ন রাসূলদের জাতিকে ধ্বংস করা হয়েছিল। কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে শুআইব, কওমে লূত, আল্লাহ তাআলা এই সকল জাতিকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করেছেন। আর বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালামের সময় হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন সময় মানুষের মাধ্যমে ধ্বংস করেছেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনী ইসরাইলকে রোম সাম্রাজ্যের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার জাতির বেশিরভাগ মানুষ ঈমান এনেছিল, আর যারা ঈমান আনেনি তারা হয় যুদ্ধক্ষেত্রে মারা গেছে অথবা তাদেরকে মক্কা বিজয়ের 1 বছর পর সূরা তাওবার মাধ্যমে চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হয়েছে এবং তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কিতাল ঘোষণা করেছেন। মদিনার কিছু মুনাফিকদেরও এইভাবে শাস্তি দেওয়া হয়েছিল, কারণ তারা সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য দায়ী ছিল। মুসলিম হুকুমতের অধীনে থাকা সত্ত্বেও তারা ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমরা পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সূরা মায়েদার ৩২ নং আয়াতে দুটি শর্ত দেওয়ার পর ৩৩ নং আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা ফাসাদ ফিল আরদ অর্থাৎ জমিনে অরাজকতা সৃষ্টি করে, তাদের শাস্তি হলো তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে এর চাইতেও বড় শাস্তি। তবে তারা ব্যতীত যারা তওবা করে অপরাধ হতে ফিরে আসে, তোমরা তাদের উপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে সেক্ষেত্রে জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, অর্থাৎ আল্লাহও তাদের ক্ষমা করবেন। সূরা মায়েদা আয়াত ৩৩। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আমাদের বিবেচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করা একটি ইসলামী রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি শামিল। মনে রাখবেন যে স্বাভাবিক কারণেই একটি ইসলামী রাষ্ট্রের অধিকাংশ জনগণ ইসলাম ধর্মের অনুসারী হবে। তাই মুসলমানদের মধ্যে অবস্থান করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ফাসাদ ফিল আরদের অপরাধের শামিল, এবং তাই একটি ইসলামী রাষ্ট্রের উচিত এই ধরনের অপরাধীদের সাথে উপরোক্ত কোরআনের আয়াত অনুসারে আচরণ করা। সূরা মায়েদার ৩৩ নং আয়াতে বর্ণিত 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা। এই ক্ষেত্রে নবী রাসূলদের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। সকল নবী রাসূলরাই বরাবর সম্মানপ্রাপ্ত। মুসলমানদের জন্য বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা, গভীর শ্রদ্ধার দাবি রাখে।
কোরআন অনুসারে মুসলমানদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার একে অপরের উপর তাদের অধিকারের চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি সম্মান এবং বিবেচনার অধিকারী। কোরআন জোর দিয়ে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা এবং তার রিসালাত ও দাওয়াতের মিশনে যতটা সম্ভব তাকে সহায়তা করা মুসলমানদের উপর অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এতটাই উচ্চ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে মুসলমানদের কণ্ঠস্বরও উঁচু করা তাদের জন্য উচিত নয়, আর এমনটা করলে তাদের সমস্ত নেক কাজ ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী আরও বলেন, সূরা মায়েদার 33 নং আয়াতে অপরাধের তীব্রতা এবং অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে। প্রথম দুটি শাস্তি একজন অপরাধীর জীবন শেষ করে দেয়। তৃতীয় শাস্তিটি যদিও একজন অপরাধীর জীবন শেষ করে না, তবে তাকে সমাজে একটি উদাহরণ করে তোলে। আর চতুর্থ শাস্তিটি তার শরীরের কোনো ক্ষতি না করে তাকে কেবল তার ঘর বা শহর থেকে বঞ্চিত করে। আয়াতের শেষ অংশে বলা হয়েছে, যারা তওবা করে তাদের উপর আধিপত্য বিস্তার করার পূর্বে তখন তাদের রক্ষা করো। এর অর্থ হলো, যদি এই ধরনের অপরাধীরা এগিয়ে আসে এবং সরকার তাদের উপর হাত তোলার আগেই তারা আইনের কাছে আত্মসমর্পণ করে, তাহলে তাদের আয়াতে উল্লিখিত শাস্তি দেওয়া হবে না। এর পরিবর্তে তাদের সাথে সাধারণ অপরাধীদের মতো আচরণ করা হবে। এমনকি যদি তারা কোনো ছাড়ের যোগ্য হয়, তবে তাদের ছাড় দেয়া হবে, তাদের ক্ষমা করা হবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী আরও বলেন, এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সর্বদা মনে রাখা উচিত, আর তা হলো অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা কেবল রাষ্ট্রেরই রয়েছে। ইসলাম কোনো ব্যক্তিকে আইন নিজ হাতে তুলে নেওয়ার এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার অধিকার দেয়নি। একজন সাধারণ মানুষের কর্তব্য হলো অপরাধীদের বিষয়টি রাষ্ট্রের কাছে রিপোর্ট করা। রাষ্ট্র একটি মামলা দায়ের করবে এবং যথাযথ শুনানি করবে এবং শুনানির পরেই এই বিষয়ে প্রণীত আইন অনুসারে রায় দেবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী আরও বলেন, যদি কোনো ব্যক্তি মুসলিম সমাজে বসবাস করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, এটা জেনেও যে মুসলিমরা স্বাভাবিক কারণেই এতে ক্ষিপ্ত হতে পারে, সমাজে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে, এতদ সত্ত্বেও যদি সে তার এই ভুলের উপর অবিচল থাকে, তাহলে সে অবশ্যই ফাসাদ ফিল আরদের অপরাধে অপরাধী। তবে সর্বপ্রথম আমাদের উচিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগের প্রকৃত অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হওয়া, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে জানা, তাকে প্রশ্ন করা, আপনি কি আসলেই এই কথাগুলো বলেছেন? বললে কেন বলেছেন? আপনার উদ্দেশ্য কি ছিল? এখন যদি সে তার উত্তরে বলে যে না, এটা আমার দাবি ছিল না, আমি এমন কিছু বলিনি এবং এমন কিছু ভাবিও নি, আমি এই কথাটি এই প্রসঙ্গে এভাবে বলিনি, আমার কথাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমার এই কথার উদ্দেশ্য ছিল এটি, তাহলে বলুন আপনার আমার কি অধিকার আছে যে আমরা তার উপর এই অভিযোগগুলি চাপিয়ে দিব? ওস্তাদ জাবেদ আহমেদ গামিদীর সাথে একমত প্রকাশ করে আমরা আরও বলবো, যদি অভিযুক্ত ব্যক্তি বলে যে আমার এভাবে কটূক্তি করা ঠিক হয়নি, অবমাননাকর শব্দগুলো উচ্চারণ করা উচিত হয়নি, আমি সমালোচনা করব, তবে নিশ্চয়তা প্রদান করছি যে ভবিষ্যতে অবজ্ঞার স্বরে বা বিদ্রূপের সহিত আর কিছুই বলবো না। আমি আমার পূর্বের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এমনটা হলে সূরা মায়েদার 33 নং আয়াতের আলোকে আমরা বলবো, আমাদের উচিত হবে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা। আল্লাহ তাআলাও এমনটাই বলেছেন, তবে তারা ব্যতীত যারা তওবা করে অপরাধ হতে ফিরে আসে, তোমরা তাদের উপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে হে ঈমানদাররা সেক্ষেত্রে জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার কটূক্তিকারীদের ক্ষমা করেছেন। একটু আগে আমরা কোরআন ও সিরা থেকেও দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় তার কট্টর বিদ্রূপকারীদেরকেও ক্ষমা করেছেন। তিনি তাদের জানাজায় শরীক হয়েছেন, তাদের জন্য ক্ষমার প্রার্থনা করেছেন। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদী আরও বলেন, এখন যদি কোনো বিদ্রূপকারী মুসলিম সমাজে বসবাস করেও এবং বিদ্রূপকারীকে সাবধান করার পরও সে দাম্ভিকতা প্রকাশ করে বলে যে আমি এই ধরনের কটূক্তি বারবার করবই, যদিও মুসলিমরা এতে কষ্ট পায় বা আঘাতপ্রাপ্ত হয়, তবে নিঃসন্দেহে এই বিদ্রূপকারী একজন ফাসাদি ব্যক্তি। তার উদ্দেশ্য মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই ধরনের ফাসাদিদের জন্য কোরআনের সূরা মায়েদাতে আল্লাহ তাআলা একটি সম্পূর্ণ আইন দিয়েছেন, যার অধীনে তার সাথে আচরণ করা হবে। কোরআনে সেই আয়াতে বর্ণিত 4টি শাস্তির যে কোনো একটি তার উপর কার্যকর করা হবে।
সূরা মাইদাতে এটাও বলা হয়েছে যে অপরাধী ব্যক্তি যদি ছাড় পাওয়ার যোগ্য হয় তবে তার শাস্তি এর চেয়েও হ্রাস করা যেতে পারে, এবং যদি সে ছাড় পাওয়ার যোগ্য না হয় তবে তাকে কঠোর শাস্তিও দেওয়া যেতে পারে। আর যদি বিশেষ কোনো পরিস্থিতিতে এই শাস্তিগুলো কার্যকর করা সম্ভব না হয় তবে অপরাধীকে একটি নির্দিষ্ট এলাকা বা ভবনে আটক রাখা হলে কোরআনের নির্দেশটি বাস্তবায়িত হবে বলেই মনে করা হবে। যদি কোনো ইসলাম বিদ্বেষী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে আনন্দ উপভোগ করতে চায়, আমরা বলবো দয়া করে আপনি কোনো অমুসলিম রাষ্ট্রে গিয়ে আপনার মনের এই বিকৃত আনন্দ উপভোগ করুন। মুসলিম সমাজে বসবাস করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একইভাবে আমরা বলবো কোনো মুসলমানের জন্য এটা উচিত নয় যে সে কোনো হিন্দু সমাজে বসবাস করবে আবার তাদের ধর্মের দেবী দেবতা সম্মানিত ব্যক্তিদের কটূক্তি করবে। মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই সকল ধর্মের দেবী দেবতা সম্মানিত ব্যক্তিদের কটূক্তি করা হতে বিরত থাকতে হবে, অন্যথায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা বলবো যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা করা প্রতিটি মানুষের অধিকার, কিন্তু উপহাস করা, বিদ্রূপ করা, অবমাননাকর মন্তব্য করা এমনটা তো আমরা আমাদের বাবা মার জন্যও মেনে নিই না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কাছে আমাদের বাবা মা অপেক্ষা প্রিয়। আমরা সকলেই একমত যে সমালোচনা আর কটূক্তি এক বিষয় নয়। পৃথিবীর সকল দেশেই বিদ্রূপ, উপহাস, কটূক্তি একটি স্বীকৃত অপরাধ বা অনুচিত কাজ। অতএব আমরা সকলকে সমালোচনা করতে উৎসাহিত করছি, তবে বিদ্রূপ, উপহাস, কটূক্তি এগুলো মারাত্মক অপরাধ। আমরা মুসলমানদেরকেও বলবো দয়া করে আপনারা কটূক্তি এবং সমালোচনার মধ্যে পার্থক্য করুন। সমালোচনা মাত্রই কটূক্তি নয়। প্রায় সকল ক্ষেত্রেই দেখা যায় যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তারা হয় আল্লাহর কিতাবের কোনো বিষয় ভুল বুঝেছে অথবা কোনো সহিহ হাদিসকে ভুল বুঝেছে, না হয় কোনো জাল হাদিসকে সত্য ইতিহাস মনে করেছে, অথবা উগ্র মুসলমান, উগ্র আলেমদের কোনো কর্মকাণ্ডের ভিত্তিতে সে প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন আমাদের উচিত হবে তাকে যুক্তি দিয়ে সত্য উপস্থাপন করে প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত করা। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদীর আলোচনা হতে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য কোরআনে এবং সহিহ হাদিসে নির্দিষ্ট করে কোনো শাস্তির কথা বর্ণনা করা হয়নি। কিন্তু ইসলাম বিদ্বেষের কারণে যদি কোনো ব্যক্তি একটি মুসলিম সমাজে বসবাস করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে শুধুমাত্র মুসলমানদের আঘাত দেওয়ার উদ্দেশ্যে, তবে নিঃসন্দেহে এটি ফাসাদ ফিল আরদের অপরাধ। তাই এই ধরনের অপরাধীদের কোরআনের সূরা মাইদার আলোকে 4টি শাস্তির যে কোনো একটি প্রদান করা যাবে। তবে আমাদের মনে রাখতে হবে যে অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি এবং অপরাধীর পরিস্থিতি এবং সমাজে এর ফলে কি কি নেতিবাচক পরিণতি হতে পারে তা বিবেচনা করেই কোরআন একজন বিচারক এবং একটি সরকারকে এই শাস্তিগুলির যে কোনো একটি প্রয়োগের ক্ষমতা দিয়েছে। অর্থাৎ অপরাধের মাত্রা এবং অপরাধীর অবস্থা বিবেচনা করে এই 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে।